হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ধোপা মানুষের জামা কাপড় পরিষ্কার করে, তাকে বলা হয় ধোপা। এই ধোপা মানুষের কাপড় চোপড় নিয়ে খারাপ খারাপ কাপড় চোপড় ফেরত দিত, মানুষের ভালো ভালো পোশাক দিয়ে মানুষকে নোংরা পোশাক ফেরত দিত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ধোপার কারণে দুনিয়ার বুকে আমরা শান্তিতে নাই, এই ধোপার কারণে আমরা শান্তিতে থাকতে পারি না। ও নবী, আপনি এই ধোপার বিরুদ্ধে দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে হত্যা করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন মৃত্যু দান করে দেয়। এবার যখন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ধোপার বিরুদ্ধে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিলেন। জোরে করে আল্লাহু আকবার। এবার ঈসা নবী যখন ওই ধোপার বিরুদ্ধে দোয়া করলেন, আল্লাহ, এই ধোপার কারণে আমার উম্মতরা খুবই অশান্তিতে আছে, আমার উম্মতরা শান্তির মধ্যে নাই, আল্লাহ আজরাইল পাঠাইয়া তাকে তুমি হত্যা করে দাও। জোরে করে আল্লাহু আকবার। এবার ঈসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, এবার ধোপা প্রত্যেক দিনের মতো এবার বিবির কাছে বলতেছে, বিবি রে, আমার যে গাট্টি গুট্টে আছে ওইগুলা দাও। এবার বিবি কাপড় চুপড় ধোপাকে দিলেন এবং সঙ্গে 2টা রুটি দিলেন। জোরে বলেন, কয়টা রুটি? 2টা রুটি দিলেন। 2টা রুটি দেওয়ার পরে এবার ধোপা তার ঘাটের দিকে, নদীর দিকে যাচ্ছে কাপড়গুলা ধোয়ার জন্য। রাস্তার মাঝখানে যখন গেলেন, হঠাৎ করে দেখতে পেলেন একজন ভিক্ষুক। জোরে বলেন, কাকে দেখতে পেলেন? একজন ভিক্ষুককে দেখতে পেলেন। এবার ভিক্ষুক ডাকতে বলে, ও ধোপা, আমি আজকে 3 দিন যাবত কোনো কিছু খাই নাই, তোমার কাছে যদি কোনো কিছু থাকে আল্লাহ রাস্তায় দান করো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যখন ধোপাকে বললেন, ধোপারে, 3 দিন যাবত আমি কোনো কিছু খাই নাই, 3 দিন যাবত আমি অনাহারের মধ্যে আছি, অথবা তোমার কাছে খাওয়ার মতো যদি কোনো কিছু থাকে আমাকে দান করো। এবার ধোপার কথায়, ভিখারির কথায়, ভিক্ষুকের কথায় ধোপার মনটা বলে গেলেন। নিজের জন্য যে রুটিটা নিয়ে পথের মধ্যে চলতেছিলেন, এবার একটা রুটি দান করে দিলেন। এবার একটা রুটি দান করার পরে ওই ভিখারি তার জন্য দোয়া করলেন, আল্লাহ, এই বান্দার সামনের পিছনের উপরের নিচের ডানে বামের যতগুলো গুনাহ আছে আল্লাহ তুমি মাফ করে দাও। এবার এই দোয়া শোনার কারণে এবার ওই ধোপার মনটা আরেকটু আনন্দ লাগলো, ধোপার মনটা একটু ভালো হয়ে গেল। এবার ধোপা যখন এই দোয়াটা করলেন, সঙ্গে সঙ্গে 2য় রুটিটা ওই ভিখারির হাতে নিয়ে দিলেন। এবার ভিখারি দোয়া করলেন, রব্বুল আলামিন, এই ধোপা না খেয়ে আমাকে রুটি দান করেছে, একটা রুটি দান করেছেন, তারপরে আরেকটা রুটি দান করেছে। রব্বুল আলামিন, আপনার এই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করেন এবং তার নেক হায়াত দারাজ বৃদ্ধি করে দেন। জোরে জোরে কত সুবহানাল্লাহ। এবার যখন ধোপা এই দোয়াগুলো নিয়ে তার কর্মের দিকে রওনা হওয়ার পরে, কাপড় চোপড় ধোয়ার পরে বিকাল বেলা যখন বাড়ির দিকে রওনা হলেন, এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা ডাকতে বলে, নবী গো, আপনি তো দোয়া করেছিলেন, সে তো মারা যাবে কিন্তু মরে নাই। আর নবী, আপনার দোয়া কি কবুল হয় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, নবী গো, আপনি ওই ধোপার গাট্টিটা একটু চেক করেন, টোপলাটা একটু খোলেন। এবার যখন টোপলাটা খুললেন, দেখতে পেলেন বিশাল আকারের একটা সাপ বসে আছে। ফোনা তুলে জোরে কোন সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলতেছে, সাপ ডাক দিয়ে বলতেছে, সংক্ষেপে বলছি সময় যেহেতু কম, সাপ ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমি যখন তাকে ধ্বংসন করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করে আমার মুখের মধ্যে পেরেক মেরে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে এর কারণ কি? বলে ধোপা যখন বাড়ি থেকে বের হচ্ছে, তার পথের মধ্যে একজন ভিক্ষুক দেখতে পেলেন, ভিক্ষুককে 2টা রুটি দান করেছিলেন, এর বদৌলতে আল্লাহ পাক তার হায়াত বাড়িয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাই বোনেরা, মাহফিলের জন্য আপনারা যে যা পারেন এসে দান করবেন। দূর দূরান্ত থেকে বক্তারা আসবে, কথা বলেন ঠিক কিনা? একটা মাহফিল দিতে গেলে অনেক টাকার প্রয়োজন। এটা নিয়ে কিন্তু কেউ খাবে না, এটা মসজিদ ঘরে নির্মাণ হবে, মসজিদের জন্য। আপনি 1 টাকা, 5 টাকা, 10 টাকা যা পারেন দিয়ে সাহায্য করেন, খুশি হবেন কে? জোরে বলেন, খুশি হবেন কে? ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।